মানসিক অবসাদে আত্মহত্যা করলেন কবির সুমন। বিয়েই তো করেছি 5টা। একটা 498A মামলা হয়েছিল, জামিন অযোগ্য অপরাধ। আমার স্ত্রী এবং মেয়ের গায়ের ওপর আমি গরম লোহার ইস্ত্রি চালিয়েছিলাম। 3 মাস ধরে একটি জাতি আমায় ধর্ষণ করল। কবির সুমন যারা জানেন উদার ব্যক্তিত্ব, এক পক্ষ বলেন উদার ব্যক্তিত্ব, ভীষণ দয়ালু, প্রচুর মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং গান নিয়ে আর কোনো প্রশ্ন নেই তার, এবং গানের সাধুবাদ জানায়। এবং আরেক অংশ বলে কবির সুমন বিতর্ক, দাম্ভিক। ধরো নানান মানুষের সঙ্গে নানান বিয়েই তো করেছি 5টা। তাহলে অরূপ রঞ্জনের কবিতায় আছে অবিবাহ। এসো আমরা অবিবাহ, দারুণ দারুণ অবিবাহ করি, ব্রিলিয়েন্ট। তা বিবাহ যেমন হয়েছে, অবিবাহ তেমনি হয়েছে, মানে যেটা ঠিক বিয়ে নয় কিন্তু অবিবাহ। এখন তা আর কেউ তো আমার নামে কোনো, আমাকে লোকটা মাঝরাত্রিরে জাপটে ধরেছিল এরকম তো কোনো নেই, মি টু তো নেই আমার নামে, একদমই নেই। এবার যেটা হয়েছিল কি, সেটা হচ্ছে একটা 498A মামলা। এটা খুব জরুরি বলা। একটা 498A মামলা হয়েছিল। সেটা কি? 498A হচ্ছে বধূ নির্যাতন আইন। এটা কেন সঙ্গে সঙ্গে একে বলে কগনিজেবল অফেন্স, অর্থাৎ এটা যে মামলাটা যিনি রুজু করবেন, যার নামে করবেন, সঙ্গে সঙ্গে ধরেই নেওয়া হবে তিনি অন্যায়টা করেছেন, অপরাধটা। কেন? কারণ শোবার ঘরে কি হচ্ছে এটা তো স্বামী স্ত্রী ছাড়া আর কেউ জানেন না। এখন তো দেখি সাংবাদিকরা জানেন। হ্যাঁ, কাজে এটা আর কগনিজেবল অফেন্স না বোধহয়। কারণ এখন তো দেখি এইসব বিভিন্ন যে অমুক জায়গায় অমুক ইয়ে তমুক, সব জায়গায় সবাই সব জানে। তা তো স্বামী স্ত্রীর বাইরেই দেখছি লোকে বেশি জানে এখন। এবার সঙ্গে সঙ্গে আমার অ্যারেস্টেড হওয়ার কথা। তা আমি তো পালালাম বাড়ি ছেড়ে। আমার মা ছিলেন এখানে। রাত্রিবেলা পুলিশ রেড করলো, রেড করে আমায় পেল না। তা এক চমৎকার আইনজীবীর সাহায্য আমি নিলাম। সেখানে কি বলেছিলাম পেয়েছি বলবো না, মানে পুরো দেশের স্বরূপটা বেরিয়ে আসে। টাকা দিয়ে এখানে মানে সব কিছুই হয়। তা আমার ক্ষেত্রে না। তা হে ভগবান, হে ভগবান, আমি দেখলাম আমার প্রথম স্ত্রী, যে স্ত্রী আমার নামে মামলাটা রুজু করেছেন তাকে সাহায্য করেছেন। এবার প্রথম স্ত্রী বেচারি, তার একটা গভীর যোগাযোগ ছিল সেই সময় এই রাজ্যে যে দল সর্বে সর্বা, সবার উপরে ইহাই সত্য, তাদের সঙ্গে তাদের খুব নিবিড় সম্পর্ক। ফলে তারা চোখ করে এক বড় কর্মধারায় সমাজের সাহায্যে একটা মামলা নিতে বাধ্য করলেন আদালতকে। তাহলে আমার নামে 498A মামলা রুজু হয়ে গেল। মুশকিলটা হলো যে উকিলকে নিয়ে তার নাম আমি করতে পারবো না, অসামান্য একজন মানুষ। তা তিনি আমায় বললেন, আপনি কি জানেন আপনার নামে কি কি চার্জ হয়েছে? না। আপনি তাহলে এটা পড়ে দেখুন। আমি পড়ে যে আমার স্ত্রী এবং মেয়ের গায়ের ওপর আমি গরম লোহার ইস্ত্রি চালিয়েছিলাম। তাদের পশ্চাৎদেশে আমি গরম লোহার, ঠান্ডা না, গরম লোহার রড ঢুকিয়েছিলাম, এই টাইপের। কান কামড়ে দিয়েছিলাম, এটা চুল ধরে টেনে 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 ইলেকট্রিক লাইনের সঙ্গে লাগিয়ে এরকম টাইপের সব ইয়ে মানে পড়লেন। আচ্ছা, আপনার প্রথম স্ত্রীর নামটা দেখতে পাচ্ছেন এখানে? না, পাবেনও না। আমি বলি নামটা বললেন। উনি এখানে ঢুকলেন কি? ঢুকেছেন ওনার সঙ্গে অমুক দলের প্রতি ঘনিষ্ঠ যোগ, আপনাকে তো ওই দলটা পছন্দ করে না, তাহলে আপনাকে সরাসরি সরানো যায় কি করে? একমাত্র এই মামলাটা দিলে আপনি অ্যারেস্টেড হবেনই। যদি হন, সেই রাত্রিরে আপনার কি হবে কেউ জানে না। হঠাৎ সকালে আপনাকে দেখা হলো,
মানসিক অবসাদে আত্মহত্যা করলেন কবির সুমন ওরফে সুমন চট্টোপাধ্যায়। সেটা হবে, উনি বলছেন তাকে বলছেন। হ্যাঁ, আমার দুজন বন্ধু গিয়েছেন, নোট নিচ্ছেন। 3,000 টাকা ওর একটা আধ ঘন্টা 40 মিনিটের ফি। উনি ফোন করছেন, কল ব্যাকে কল করছেন একজন আইপিএস অফিসারকে, সব বলছেন। সব হয়ে যাবার পর উনি বললেন যে কবির সুমন আমার ক্লায়েন্ট। উনি বসে বসে সব শুনলেন, তোমাদের আমি দেখে নেব। খোলামেলা চলছে সব। একটাই সুবিধা আমার, আমি সত্যি সত্যি কোনো অন্যায় করিনি, এবং ভয় পাওয়ার কিছু নেই। এবং ধর্মের কল বাতাসে নড়ে বলে একটা কথা আছে না। এবারে যখন আদালতে মামলাটা হচ্ছে, বিরোধী পক্ষের দলে 30 জন বাঘা বাঘা উকিল, আমার দলে জোনা করি কিন্তু বড়ই ভালো। এবারে আমাদের উকিল বলে এটা বলের জানা দরকার ভারত এবং 498A জামিন অযোগ্য অপরাধ। আমরা আগাম জামিন চাইছি, তো সম্ভব না। আমাদের উকিল বললেন, স্যার মাননীয় আদালত, আমরা বলা আছে বহু বচনে, আমাদের নামে কি কি এফআইআর হয়েছে আমরা একটু জানতে চাই। কারণ এই অভিযোগ, সে গায়ে গরম ইস্ত্রি ছাড়ানো, কান কামড়ে দেয়া, বা নাকের মধ্যে হুল ঢুকিয়ে দেয়া বলতার ইত্যাদি, বা পশ্চাৎ দেশে রড ঢোকানো ইত্যাদি ইত্যাদি ইন্টারেস্টিং সব। খুব কবির সমানোচিত কাজ এগুলো, অনেক লোকেই বলবে এখন। হ্যাঁ করেছে, ঘাত করেছে, এখনও করছে, এটা ভুল, এটা নিশ্চয়ই পিসি সরকারের ম্যাজিক, আসলে ভেতরে এইসব হচ্ছে, দেখাচ্ছে না ওরা। এবারে তো জজ বললেন হ্যাঁ ঠিক করে, অভিশংসককে বললেন স্যার দেখান কাগজগুলো। নেই নেই মানে ডাক্তারের সার্টিফিকেট কোথায়? এত কিছু যে অত্যাচার হয়েছে ডাক্তার দেখিয়েছেন? না ডাক্তার তো না, ডাক্তার না, তাহলে কোর্ট কী করে? কোর্টের আমার দায়িত্বটা, আমার কাজটা কী বলে দিন। এবারে শুনেছি নাকি আমার দলের মানে উকিলদের মধ্যে কে একটা তোমাকে চাই করে গাইতে আরম্ভ, কী হচ্ছে নাকি, চুপ করুন। আচ্ছা, এবারে অনেক একটা লোক বলে ওর বহু প্রেমপত্র ছিল, উনি লিখেছেন না, তাহলে ওকে লেখা হয়েছে কত, 4,000। তা এবারে জাজ সাহেব নাকি বলেছিলেন, তা কবির সুমনকে প্রেমপত্র লিখবে নাকি আপনাকে আর আমাকে লিখবে? ওকেই তো লিখবে, উত্তম কুমারকে লিখবে, আপনাকে তো আর লিখবে না, আমাকেও না। তা সেটা তো কোনো অপরাধ না প্রেমপত্র। এবারে বলেছে তাহলে এফআইআরও নেই তো, এফআইআরও করেনি, ভুল হয়ে গেছে। তুমি কি জানো, না এইটার মধ্যে দিয়েই প্রথম আমি কথাটা বলার সুযোগ পেলাম। আমি ভারতের প্রথম 498A অ্যাকিউজড যাকে গ্রেপ্তার করা হলো না, আমি জামিন পেলাম। এবং আমার অ্যান্টিসিডেন্টসের পর, নজিরের পর আর কোনো 498A অ্যাকিউজড জেলে যাননি। যা ইচ্ছে তাই করেছে লোকেরা এই আইনটা নিয়ে। যারা সত্যি লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত মেয়ে গ্রামের দিকে, তাদের পাশে আইন দাঁড়ায়নি। আইন দাঁড়িয়েছে কার পাশে? পয়সার লোকের পাশে। যে পেরেছে স্বামীর নামে একটা করে কেস করেছে। আমার চেনা 2টি মেয়ে শহরের অত্যন্ত ভালো সম্ভ্রান্তকর, দুজনই মামলা করেছে, সম্পত্তি নিয়ে নিয়েছে, আমাকেই বলেছে, তা আমি কোথেকে জানলাম? তা আমি প্রথম 498A অভিযুক্ত যে আগাম জামিন পেল। না মানে এটা ইন্টারেস্টিং না, বলো? ভীষণ ভীষণ ভীষণ। এমনিতে কি আর লোকে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে টুকটাক করে, ওই যে নিশি ডাক নাকি ডা উল্টে দেয়, মর বুড়ো এবারে। না 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 না, কবিতা এরকম বলবেন না। যদি তারা বলেও থাকে, যেমন যদি দরকার। মজার কথা হচ্ছে যে এইটা কিন্তু খবরের কাগজে বেরোনো। 3 মাস ধরে একটি জাতি আমায় ধর্ষণ করলো অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে। কিন্তু যখন
পুরো জিনিসটা যে একটা ভাঁওতাবাজি ছিল এটা কোর্টে দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেল। এখন আমি এটা বলতে পারছি কেন, তার কারণ হচ্ছে উনি মারা গেছেন, যে বিশিষ্ট ভদ্রমহিলা একসময় আমার স্ত্রী ছিলেন এবং আমার নামে একটা মিথ্যে মামলা করেছিলেন, যেতে সকলকে হয়, কি মুশকিল। তিনি চলে গেছেন, তিনি বেঁচে থাকলে এই কথাগুলো আমি বলতে পারতাম না আইনত। এখন যদি কেউ মামলা করেন তিনি হেরে যাবেন, করতেই পারেন যে কেউ, এখানে সব রেকর্ডসও আছে। ফাইনালি তুমি জানো এটা এমন একটা মামলা যেটাকে বলে এক্সস্ট হতে হয়, মামলা কিন্তু চলতে হবে। খুনের মামলা উইথড্র করা যায়, জানো তো, শুনেছি। এই মামলা উইথড্র করা যায় না। স্টেট ভার্সেস কবির সুমন ওরফে সুমন চট্টোপাধ্যায় চলল, কিন্তু কোনো সাক্ষী এলো না। একের পর এক সাক্ষী তলব করলেন, আমার উকিলরা একজনও এলেন না, একজনও না। সে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন যে অমুক খুব পরোপকারী মানুষ ছিলেন, তো তার যেদিন বিপদ ঘটল কেউ এলো না তার কাছে। কারুর বড় অসুখ তাই আসিতে পারিলেন না, কারুর বড় সুখ একটি নাতি হইয়াছে তাই আসিতে পারিলেন না, একজনও সাক্ষী আসেননি। সো ফাইনালি আই ওয়াজ অ্যাবজর্ভড, বেকসুর মুক্তিপ্রাপ্ত। এটা কিন্তু কাগজে বেরোলো না। নট অ্যান আয়োটা অফ ট্রুথ ইন দি অ্যালিগেশনস। অভিযোগগুলোর মধ্যে এক কণা মাত্র সত্য নেই, লিখছেন আদালত। এটা কিন্তু কোথাও বেরোচ্ছে না। এটার নাম কি? পশ্চিমবঙ্গ। এবার বেরোবে। বাবু